সংখ্যাটা শুনতে সাধারণ মনে হয় ৯ উইকেট, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ব্যবধানে জেতাটা মোটেও সাধারণ কিছু নয়। টেস্ট ক্রিকেটের ১৫০ বছরের ইতিহাসে অস্ট্রেলিয়াকে নিজেদের মাটিতে ৯ উইকেটের ব্যবধানে হারাতে পেরেছে মাত্র দুটি দল, ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা। ডারউইনের পর সেই তালিকায় তৃতীয় নাম হিসেবে লেখা হয়ে গেল বাংলাদেশের নাম। ইংল্যান্ডের জন্য এই কীর্তি অবশ্য নতুন কিছু নয়। দীর্ঘ অ্যাশেজ ইতিহাসের অংশ হিসেবে তারা এই ব্যবধানে জিতেছে একাধিকবার। ১৯৮৫ সালে মেলবোর্নে, তারপর ১৯০৮ সালে অ্যাডিলেডে, আর কুখ্যাত বডি লাইন সিরিজের দ্বিতীয় টেস্টে ১৯৩২ সালে মেলবোর্নেই। তিনটি জয় এসেছে ক্রিকেটের সেই সোনালী যুগে, যখন অস্ট্রেলিয়া ইংল্যান্ড লড়াই ছিল বিশ্ব ক্রিকেটের কেন্দ্রবিন্দু। দক্ষিণ আফ্রিকার নামটা এলো অনেক পরে, আধুনিক যুগে। ২০০৮ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টে গ্রায়েম স্মিথের নেতৃত্বাধীন এক শক্তিশালী দল অস্ট্রেলিয়াকে হারিয়েছিল এই একই ব্যবধানে। আর সেই জয়ের হাত ধরেই তারা প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার গৌরব অর্জন করেছিল। এই দুটো দলের সাথে এবার এক কাতারে দাঁড়ালো বাংলাদেশ, কিন্তু আসল বিষয়টা লুকিয়ে আছে সময়ের হিসেবে। ইংল্যান্ডের সবশেষ এমন কীর্তি সেই ১৯৩২ সালে, প্রায় ১০০ বছর আগে। বডি লাইন সিরিজের সময় যে যুগের ক্রিকেট আজকের প্রজন্মের কাছে ইতিহাসের পাতা ছাড়া আর কিছু নয়। আর গত এক শতাব্দীতে এই কীর্তি ছুঁতে পেরেছে মাত্র একটা দল, ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা, তাও প্রায় ২ দশক আগে। অর্থাৎ গত ১০০ বছরে মাত্র একবারই কোনো দল অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে ৯ উইকেটে হারাতে পেরেছিল, তাও একটা সময় যখন সেই দক্ষিণ আফ্রিকা দল ছিল বিশ্ব টেস্ট ক্রিকেটের অন্যতম প্রতিষ্ঠিত শক্তি। সেই দীর্ঘ প্রায় ২ দশকের শূন্যতা ভেঙে এবার তালিকায় নাম লেখালো বাংলাদেশ, এমন এক দল যাদের নিজেদের টেস্ট মর্যাদা নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে, যাদের অস্ট্রেলিয়ার মাটিতে ডাকাই হয়নি ২৩ বছর। শতবর্ষের এই বিরল তালিকায় ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকার পর তৃতীয় নাম হিসেবে বাংলাদেশের এই সংযুক্তি তাই নিছক আরেকটা পরিসংখ্যান নয়, এটা প্রমাণ করে দিল ইতিহাস গড়তে বড় নাম কিংবা লম্বা ঐতিহ্যের দরকার পড়ে না, দরকার পড়ে শুধু সঠিক একটা দিনের। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।